শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই অঙ্কের অর্থাৎ একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমরা অজীব রেখা অঙ্কন শিখব। এই সারণী থেকে মানে তোমাদের যদি পরীক্ষা প্রশ্ন সেইরকম একটা সারণী দেওয়া থাকবে প্রশ্নে, আর গ নাম্বারে থাকবে অজীব রেখা অঙ্কন করো, অথবা গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো, অথবা আয়তলেখ অঙ্কন করো। তা অজীব রেখা আঁকানো শিখব। তাহলে গ নাম্বার প্রথমে লিখে আমরা অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। প্রথমে লিখতে হবে অজীব রেখা অঙ্কনের জন্য সারণী। তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য যে সারণী লাগবে, সারণীতে রো লাগবে কয়টা এটা গুনতে হবে। রো লাগবে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা রো লাগবে, আর কলাম লাগবে 3টা। তাহলে প্রথমে আমরা 7টা রো আঁকাই। আমাদের রো লাগবে 7টা, কলাম লাগবে 3টা। আচ্ছা, তাহলে আমরা আগে সারণীটা তৈরি করে নিই আগে। দেখো সবাই, এখন এই তো একটা রো হয়ে গেল, 2 3 4 5 6 7। তাহলে আমাদের 7টা রো হলো, আর কলাম লাগবে আমাদের 3টা। 1 2 3, এই তো 3টা, 1 2 3, আমাদের 3টা কলাম হয়ে গেল, আর 7টা রো হয়ে গেল। এখন এই কলামগুলোর নাম কি? প্রথম কলামে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, আর শেষেরটাতে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে শ্রেণীব্যাপ্তিগুলো লিখে ফেলি। আমাদের শ্রেণীব্যাপ্তিতে আছে 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, তারপর 46 থেকে 50। তাহলে এগুলো লিখে ফেলি আমরা। প্রথম হচ্ছে 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50। এগুলো হলো আমাদের শ্রেণীব্যাপ্তি। এখন গণসংখ্যা কী কী দেওয়া আছে? মানুষ হচ্ছে 5 9 15 19, এগুলো দেওয়া আছে। গণসংখ্যা দেওয়া আছে 5 9 15 19 14, তারপরে 8, এগুলো হচ্ছে গণসংখ্যা দেওয়া আছে এখানে। এখন এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বসাতে হবে। দেখো ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে করতে হয়। প্রথমে এই 5 নিয়ে এখানে লিখবা, তারপরে 5 আর 9 যোগ করে এখানে লিখবা। তাহলে 5 আর 9 কত? 5 আর 9 হচ্ছে 14, আর 14 আর 15 এখানে লিখবা। তাহলে 14 আর 15 হচ্ছে 29, 29 আর 19 এই দুটা যোগ করবে। যেমন 9 9 18, 8 হাতে 1, তাহলে 3 আর 1 4, তাহলে 48 হয়। আবার 48 আর 14, এই যে 48 আর 14 যোগ করে এখানে করবে, লিখবা। তাহলে 8 আর 4 হচ্ছে 12, 12 2 হাতে 1, তাহলে 5 6, তাহলে হয়ে গেল কত? 62, 62 আর 8 70। এই তো, তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু সারণীর কাজ শেষ। কি আঁকানোর জন্য সারণী হলো এটা? অজীব রেখা অঙ্কনের জন্য সারণী। তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য সারণীতে কলাম লাগে 3টা, সেই কলামের নাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা,
আর ক্রমযুক্ত আমরা কীভাবে করলাম দেখলে তো, প্রথমে 5 লিখবা, 5 আর 9 যোগ করে 14, 14 আর 15 29, 29 আর 19 মিলে 48, 48 আর 14 62, 62 আর 8 যোগ করলে হয় 70। এই তো, তাহলে আমাদের সারণী শেষ। এখন আমাদের গ্রাফ পেপারে গ্রাফ আঁকাতে হবে। দেখো সবাই, এই যে একটা গ্রাফ, এই গ্রাফটাতে কিন্তু আমরা অজীব রেখা আঁকাতে গেলে আমাদের এক্স অক্ষ বরাবর লিখতে হয় শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলো। এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলো বসাতে হয়, আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসাতে হয়। এখন ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ কত আছে দেখো, 70। এই 70 পর্যন্ত এত বড় গ্রাফটা তুমি পাবে না তুমি পরীক্ষায়। এই জন্য কী করতে হবে, এই যেমন এখানে 5 আছে, তার অর্ধেক করে বসাইতে হবে, অর্থাৎ এক ঘরকে 2 করে গুনতে হবে। তাহলে 5 থাকলে তার অর্ধেক হচ্ছে 2.5, তাহলে আমরা 2.5 ঘরে ফোঁটা দিয়ে দেবো, মানে এক ঘরকে 2 করে গুনলে 5-এর অর্ধেক 2.5, তারপর 14-এর অর্ধেক কত 7, তাহলে 7 ঘরে ফোঁটা দেবো। এরকম 29-এর অর্ধেক কত, 29-এর অর্ধেক হচ্ছে 14.5, 14.5 ফোঁটা দেবো। 48-এর অর্ধেক 24, 24-এ ফোঁটা দেবো, এরকম করে। হ্যাঁ, আর এই জন্য এই অজীব রেখা আঁকাতে গ্রাফটা এই দিক করে না ধরে আমরা এই লম্বা দিকে ধরবো, এই দিকে করে ধরবো গ্রাফটা, তাহলে গ্রাফটা ভালো হবে। তাহলে প্রথমে আমি এইখানে দাগ দিই, নিচের দাগটা দিয়ে নেই, তোমরা সবাই দেখো একটু কীভাবে দাগ দিতেছি আমি। এই তো দিলাম, আর এই বাম দিকে দাগটা দেব, এই বাম দিকে দিলাম দাগ, অর্থাৎ যেন তেনোর উপরে দাগ দেবে না, হয় এই যে কোনো মোটা দাগ, হয় কালো মোটা দাগ, না হলে লাল মোটা দাগ, এই যে কোনো একটা মোটা দাগের উপরে তোমরা দাগ দিবা। আচ্ছা, তাহলে আমি এইভাবে দাগ দিলাম। তাহলে দেখলে সবাই, মানে নিচের দিকে এই যে গ্রাফটা কিন্তু এই যে এই লম্বা করে, লম্বাটা উপরের দিকে ধরবে। হ্যাঁ, তাহলে এখানে দেবো আমরা এক্স, তারপর এখানে ও, এখানে এক্স ডট, একদম উপরে ওয়াই, আর নিচে দেবো আমরা ওয়াই ডট, আর এই প্রথমেই এইটুকু এখানে ভাঙা চিহ্ন দিয়ে দেবো। হ্যাঁ, কাটা দিয়ে দেবো। আচ্ছা, এবার কি বলছি, এটা এক্স অক্ষ, কিন্তু এক্স ও এক্স ডট, এটা এক্স অক্ষ। এক্স অক্ষর দিকে হচ্ছে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলো বসাতে হবে। উচ্চ সীমা কত, এই যে 21 হচ্ছে নিম্ন সীমা, উচ্চ সীমা হচ্ছে 25, 26 নিম্ন সীমা, উচ্চ সীমা 30, তার মানে 25, 30, 35, 40, 45, 50 এগুলো হচ্ছে উচ্চ সীমা, এগুলো লিখতে হবে। তাহলে এগুলো আমি এখান থেকে লিখে দিতেছি। প্রথমে যে এখান থেকে শুরু করে 5 ঘর, তাহলে প্রথম 5 ঘর লিখবো আমি কত, 25, তারপর এটাতে লিখবো 30, আচ্ছা, তারপর এটাতে লিখবো 35, তারপর 40, তারপর 45, আর লাস্টে 50। এই তো, এগুলো আমি লিখে ফেললাম। এখন আমি কি বলছি, তাহলে এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা লিখবো শ্রেণীর উচ্চ সীমা। তাহলে এখানে লিখলাম, লিখে দেব কিন্তু এখানে যে শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা লিখে এখানে এভাবে একটা তীর চিহ্ন দিয়ে দিবা, মানে এইদিকে যাচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, আর এদিকে তো 5, 5, 10 লিখবে এখানে। তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40 লিখে দিলাম। আচ্ছা, আমাদের কিন্তু হাইস্ট উপরেতে কিন্তু 35 ঘর যাবে, কীভাবে বুঝলাম, এই জিনিস শেষে কত আছে 70, তাহলে 70-এর অর্ধেক কত 35, তাহলে 35 ঘর পর্যন্ত যাবে কিন্তু উপরের দিকে। এখন আমি কি বলছি, যে আমাদের গ্রাফে 70 পর্যন্ত, এই 70 পর্যন্ত এত বড় গ্রাফ কিন্তু উপরের দিকে আমাদের দেবে না, যার ফলে কি করতে হবে, এই ক্রমযোজিত গণসংখ্যা যা থাকবে তার অর্ধেক করে দিতে হবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যায় প্রথম কত আছে, প্রথম আছে 5, তাহলে 5-এর অর্ধেক হচ্ছে 2.5, তাহলে 2.5 ঘর দিতে হবে। কোথায়, এটা 25-এ। হ্যাঁ, তাহলে 25-এ 2.5, দেখো এইখানে 1, তারপর এখানে 2, আর 3-এ যাবো না আমরা, 2, 1, 2, আর এই যে অর্ধেক পর্যন্ত যাবো, এখানে হয়ে গেল আমাদের 2.5। আচ্ছা, তারপর এটা কত 14, এই যে 14-এর অর্ধেক হচ্ছে 7, তাহলে আমরা 30-এ যাবো 7 ঘর, এখান থেকে এখানে তো 5, এই যে 6, 7, এই যে 7-এ দিলাম ফোঁটা। তারপরটা কত 29, তাহলে 29-এর অর্ধেক হচ্ছে 14.5,
তাহলে আমরা এই যে 35-এ দেবো, এই যে 35, এই 35-এ হচ্ছে 29 আছে, 29-এর অর্ধেক দেবো 14.5, তাহলে 35 হচ্ছে 14.5, এখান পর্যন্ত 5, এখানে 10, তারপরে এই গেল 11, 12, 13, 14, এই যে 14.5, তাহলে 14.5 দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে 48, 48-এর অর্ধেক হচ্ছে 24, তাহলে কততে এটা 48টা আছে 40-এ, তাহলে এই যে 40 আমরা 48 আছে, এই জন্য তার অর্ধেক দেবো হচ্ছে 24, তাহলে এখান থেকে যে 5, 10, 15, 20, তারপরে 21, 22, 23, 24, এই তো 24-এ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর একটা কথা হচ্ছে 62, তাহলে 62-এর অর্ধেক হচ্ছে 31, তাহলে 45 আছে, 62 তার অর্ধেক হবে 31, তাহলে যে 5, 10, 15, 20, 25, 30, 31, এই 31-এ দিয়ে দিলাম। আচ্ছা, তারপর শেষে একদম 50-এ আছে হচ্ছে এই যে 50, 50-এ আছে 70, তাহলে 70-এর অর্ধেক হচ্ছে 35, তাহলে এই যে 50 আমরা 35-এ দেবো, তাহলে 5, 10, 15, 20, 25, 30, এই তো 35, আমরা 35-এ এরকমভাবে কোটা দিয়ে দিলাম। এখন কি করব আমরা, এগুলো এভাবে যোগ করে দেবো, শুধু এগুলো তোমরা হাত দিয়ে যোগ করবে, স্কেল দিয়ে না করে হাত দিয়ে করবে, তাহলে গ্রাফটা সুন্দর দেখা যাবে, একটু ঢেউ হয়ে চলে যাবে আর কি। এই তো এরকম হয়ে গেল। হ্যাঁ, তাহলে গ্রাফটা এটার নাম হচ্ছে অজীব রেখা। তাহলে এখানে লিখছে শ্রেণীর উচ্চ সীমা, আর এদিকে লিখবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা। এই তো লিখবো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা আমরা আঁকালাম হচ্ছে অজীব রেখা, অজীব রেখা। তাহলে অজীব রেখা কীভাবে আঁকাতে হয় সবাই দেখলে তো, এই তো তাহলে এক্স ও এক্স ডট আর ওয়াই ও ওয়াই ডট, এটা হচ্ছে এক্স অক্ষ। হ্যাঁ, যে এক্স অক্ষ বরাবর আমাদের বসাতে হবে শ্রেণীর উচ্চ সীমা, আর ওয়াই অক্ষ বরাবর বসাতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। এবং কীভাবে বসালাম দেখলে তো, যে 70 সবচেয়ে বড়, 70, তাহলে এত বড় গ্রাফ হবে না আমার, এই জন্য কী করবো আমরা সবগুলোকে অর্ধেক অর্ধেক করে দিয়ে বসা দেবো আমরা। বসা দিলে যে এরকম একটা গ্রাফ হয়ে গেল। তাহলে এটা গ্রাফের নাম হচ্ছে, এটা হচ্ছে অজীব রেখা। এখন আমাদের গ্রাফের বর্ণনা দিতে হবে। তাহলে গ্রাফের বর্ণনায় প্রথমে লিখতে হবে মনে করি ছক কাগজে এক্স ও এক্স ডট ও ওয়াই ডট যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং মূল বিন্দু। তাহলে প্রত্যেকটা গ্রাফে এই কথাটা লিখতে হবে। আচ্ছা, এখন লিখতে হবে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা, এবং ওয়াই অক্ষ বরাবর কি বসাচ্ছি আমরা, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে উপাত্তের অজীব রেখা অঙ্কন করা হলো। অজীব রেখা অঙ্কন করা হলো। এই তো, তাহলে এটা আমরা অজীব রেখা কীভাবে আঁকাতে হয় সবগুলো আমরা এখানে শিখলাম। হ্যাঁ,
তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য সারণী কী করতে হবে? শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজ্য গণসংখ্যা, এই সারণী বানাতে হবে। তারপরে আমরা যেভাবে শিখালাম, অর্থাৎ এই অজীব রেখার যে এটা গ্রাফে কীভাবে করতে হয় সেটা লিখলাম। আচ্ছা, তারপরে মানে গ্রাফের বর্ণটা কেমন হবে আমরা সেটাও এখানে লিখে দিলাম। অর্থাৎ লিখলাম এটা পরীক্ষায় তোমরা এইভাবে লিখবে, তাহলে 3টা জিনিস কিন্তু লিখবে এইভাবে। প্রথমে এটা করবে, তারপর গ্রাফ করবে, তারপরে গ্রাফের বর্ণটা লিখে দিবে, এরকম করে। হ্যাঁ,